যৌন রোগের সাথে অতিরিক্ত ঘন ঘন প্রস্রাব বা প্রস্রাবের সমস্যা ওতপ্রোত জড়িত কিনা অনেক রোগী বা দর্শকেরা জানতে চায় যে তার গোপন রোগ আছে বা যৌন রোগ আছে, ফলে তার প্রস্রাবের সমস্যা হচ্ছে, লজ্জায় কাউকে বলতে পারছে না। আসলে এটা কেন হয়, আসলে কি এটা সত্য কিনা, মেডিকেল সায়েন্স কি বলে, এই ধরনের একটা বিষয় আপনাদের মাঝে অনেক দিন ধরে একটা জানার কৌতূহল ছিল, অনেকেই জানতে চেয়েছিলেন। আমি একটু খোলাসা করার চেষ্টা করব। যৌন রোগ বলতে বিশেষ করে তরুণ বয়সে যারা থাকে তারা বিভিন্ন কুপরামর্শে বা বিভিন্নভাবে শিখে যায় হস্তমৈথুন করতে থাকে তাদের বীর্যটা প্রস্রাবের রাস্তায় আটকে থাকে, ক্লিয়ার হয় না, তারা এটা পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক মতন করে না। এটা যেহেতু একটা কবিরা গুনাহ, তাদের ভিতরে একটা অনুশোচনা বোধ কাজ করে বা একটা গিল্টি ফিল করে। তো এই হস্তমৈথুনের সাথে আবার পর্ণ আসক্তি থাকে, বিভিন্ন জায়গায় যাতায়াতের একটা অভ্যাস থাকে, পরকীয়া থাকে, জিনা ব্যবচার থাকে। তো এখানে এই রোগীদের ভিতরে একটা অস্থিরতা বোধ কাজ করে। তো ঘন ঘন প্রস্রাব হচ্ছে, প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হচ্ছে। তাহলে এই বিষয়টা হচ্ছে যে যৌন রোগ এবং ঘন ঘন প্রস্রাব বা প্রস্রাবের যে কোনো ধরনের সমস্যা, এটা কি আসলে 100% সম্পর্কযুক্ত কি না? না, আমরা বলবো যে এটা 100% সম্পর্কযুক্ত না, তবে অধিকাংশ ক্ষেত্রেই এটা মিলে যায়। কোনো রোগী গনোরিয়া তার হয়েছে, সিফিলিস হয়েছে, বা যে কোনো প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয়েছে, তখনই প্রস্রাবের উল্টাপাল্টা সমস্যা শুরু হবে। সে অতিরিক্ত হস্তমৈথুন করছে, সে নিজেকে আর সামলিয়ে রাখতে পারছে না, বা ডায়াবেটিস হয়েছে, তার প্রস্রাব ঘন ঘন হচ্ছে। তাহলে অনেক ক্ষেত্রেই কিন্তু আপনার যৌন রোগের সাথে সম্পর্ক রয়েছে। আবার যে আপনার প্রস্রাবের সমস্যা হচ্ছে, ঘন ঘন প্রস্রাব হচ্ছে, তার মানে যে আপনি যৌন রোগী, বিষয়টা কিন্তু এমন না। এটা আপনার সাধারণ একটা নর্মাল কারণ থেকে হতে পারে, এমনকি আপনার কোনো অসুখই না। আপনি যে ঘন ঘন প্রস্রাবে আপনি যেটা বলছেন, হয়তো আপনার পরিচিত কোনো বন্ধু 8-10 বার প্রস্রাব করে, আপনি হয়তো সেটা 12-14 বার করছেন, তার তুলনায় আপনি একটু বেশিই করছেন। এটাকে আপনি রোগের পর্যায়ে নিজে কল্পনা করছেন। আপনি যে ডক্টরকে দেখিয়েছেন বা দেখাবেন, সেই ডক্টর যদি আপনাকে এটা বলে কোনো অসুখ না বা রোগ না, সেক্ষেত্রে এটা আপনি অ্যাভয়েড করবেন। যারা একটু বয়স্ক, তাদের প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায়। তবে ইদানিং এটা লক্ষ্য করা গিয়েছে যে আমরা আলট্রাসনোগ্রাফি যখন করতাম বা করি, তখন রোগীদের একটা জিনিস দেখি, প্রোস্টেট গ্ল্যান্ড যেখান থেকে পুরুষের বীর্য উৎপাদনের একটা অংশ, মানে বীর্যটা বিভিন্ন জায়গা থেকে উৎপাদিত হচ্ছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য জায়গাটা হচ্ছে যে প্রোস্টেট গ্ল্যান্ড। বীর্যের কিছু সিক্রেশনটা এখান থেকে তৈরি হয়। তো প্রোস্টেট গ্ল্যান্ডটা যদি কেউ অতিরিক্ত পর্যায়ে মাস্টারবেশন করতেই থাকে, তার একটু ইনলার্জমেন্ট মানে বড় হয়ে যায়। এটা কমন হচ্ছে 40 বছর পরে, এটা মোটামুটি মাইল্ড মডারেট বেশ ভালো আকারে ইনলার্জমেন্ট হয়ে যায়। তো প্রোস্টেট গ্ল্যান্ডের যে নেকটা থাকে, সেটা ইনলার্জমেন্ট হয়ে গেলে প্রস্রাবের থলি বা প্রস্রাবের রাস্তায় একটু নেকে, ব্লাডারের নেকে চাপ তৈরি করে, চাপ দেয়। তো চাপ দিলে পারে প্রোস্টেটে একটা মাংস বৃদ্ধি হয়, যেই মূত্র থলির যে নেক বরাবর যে চাপ প্রেশার প্রয়োগ করে, তখনই আপনার ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দেয়। তো অনেক রোগী ভাবে যে তার যৌন রোগের কারণে প্রস্রাবের সমস্যা দেখা দিয়েছে। তো এইটা মূলত কথা, এটা যৌন রোগের থেকেও হতে পারে, যৌন রোগ ছাড়াও হতে পারে, অথবা কোনো অসুখ বিসুখ ছাড়াও আপনার প্রস্রাবের সমস্যা দেখা দিতে পারে। তো করণীয়টা হচ্ছে যে আপনার যৌন রোগ থাকলে যৌন রোগের চিকিৎসা, আবার যদি প্রস্রাবের রাস্তার সমস্যা থাকে প্রস্রাবের রাস্তার সমস্যা, যদি কোনো অসুখ বিসুখ না থাকে, ডক্টর আপনাকে নর্মাল ভিটামিন দিয়ে কাউন্সিলিং করে ছেড়ে দিবে। তাহলে আপনাকে গাইডলাইন অনুযায়ী যদি আপনি সামনের দিকে পদক্ষেপ নিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার এই জাতীয় সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং আপনাকে খেয়াল করতে হবে যে নিয়মিত এক্সারসাইজটা আপনাকে এনশিওর করা, এবং পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি খেতে হবে। তাহলে আপনার প্রস্রাবের সমস্যাটা চলে যাবে। যাদের প্রস্রাবটা হলুদ হচ্ছে, তারা ডাবের পানি খেতে পারেন, ফলের জুস খেতে পারেন, ইনশাল্লাহ আপনি সমাধানটা পেয়ে যাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।